নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি পিঠা রেসিপি। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এই যে পিঠেগুলো দেখছেন, দেখতে যতটা সুন্দর লাগছে তৈরি করার পরে, এগুলো কিন্তু খেতেও খুবই মজার হয়। হাতের কাছে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু যে কেউই এই পিঠেগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পিঠাটা বানানোর জন্য উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। উনানের আঁচটা এই সময় লো টু মিডিয়াম রেখেছি, আর সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। সুজিটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু সুজিটা লালচেও হবে না, লালচে হলে কিন্তু তখন আর পিঠাটা ভালো তৈরি হবে না। সুজিটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আর সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা দেখুন আমি ভেজে নিয়েছি, কত সুন্দর ঝুরঝুরেই আছে, কিন্তু লালচে হয়নি। এবার সুজির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেবো আর মেশাতে থাকবো, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। খুব বেশিও জল দেওয়ার দরকার নেই, খুব কমও জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো একটু দিয়ে নেবেন। যতটা আপনারা সুজি নেবেন সেই বুঝে একটু দেবেন। নিয়ে নিয়েছি লবণ, স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। 200 গ্রাম সুজি নিয়েছিলাম, সেই জন্য আমি 100 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা এবার দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, কম খেতে চাইলে কম দেবেন, বেশি পছন্দ করলে আরেকটু বেশি দিয়ে দেবেন। সব কিছু এবার মিশিয়ে নেব। উনানের জালটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। নাড়তে নাড়তে এটা কিন্তু একদম একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা কিন্তু সুজিটা ডোর মতো তৈরি হয়ে গেছে। একদম এরকম একটা ডোর মতো কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেব। প্লেটটার মধ্যে আমি এবার সুজির মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠেটায় খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারাও চেষ্টা করবেন পিঠেটা তৈরি করার সময় গুঁড়ো দুধটা দেওয়ার। বাকি গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ময়দা। যতটা ময়দা লাগবে ঠিক ততটা পরিমাণ ময়দা দিয়ে সুজির মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। সুজির মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এখান থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব। এই সাইজের করে আমি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে একটু শুকনো ময়দার মধ্যে আমি জড়িয়ে নেব। এরপর চাটুর ওপরে রেখে হালকা করে বেলে নেব। আমি একটা এই সাইজের গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আমি এবার পিঠেগুলোকে কেটে নেব। আপনারা চাইলে
যে কোনো বোতলের ঢাকনা বা এর থেকে বড় গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন, যেমন আপনাদের খুশি সেইভাবে কেটে নেবেন। গ্লাসটার সাহায্যে আমি এবার কেটে নিচ্ছি। দেখুন এই সাইজের তৈরি হচ্ছে পিঠেগুলো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এইভাবে আমি সবগুলো কাটবো। প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দিচ্ছি। গ্লাসটায় প্রথমে আমি মুখে একটু ময়দা লাগিয়ে নিই, সেই জন্য গ্লাসের মুখটায় লেগে যাচ্ছিল। আপনারা যখন কাটবেন তখন একটু যার সাহায্যে কাটবেন তার মুখে একটু এইভাবে হালকা করে ময়দা লাগিয়ে নেবেন, তাহলে আর পিঠেটা আটকে যাবে না। আবারও আমি কেটে নেব। এগুলোকে আমি এবার প্লেটের মধ্যে নিয়ে নেব। এই অংশটা কিন্তু আমি ফেলে দেবো না, পরে আবার এটা থেকে তৈরি করে নেব। আবারও একটা একই মাপের লেচি নিয়ে নিয়েছি। এই লেচিটাকেও আমি একটু ময়দার মধ্যে জড়িয়ে নেব। ময়দার মধ্যে ভালো করে এটাকে জড়িয়ে নিয়েছি। এবার চাটুর ওপরে রেখে বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নেব। রুটির মতো কিন্তু খুব একটা পাতলা করে বেলছি না বন্ধুরা। দেখুন লেন্থটা কিন্তু এইরকম আছে, খুব একটা পাতলা কিন্তু করিনি। এটাও বেলা হয়ে গেছে আমার। এবার গ্লাসটা নিয়ে নিয়েছি, আবার গ্লাসটার সাহায্যে আমি একইভাবে কেটে নেব। একইভাবে আমি এই লেচিটা থেকেও সমস্ত পিঠেগুলোকে কেটে নিয়েছি। দেখুন কতগুলো পিঠে হয়েছে। এবার এই পিঠেগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। উনান জ্বালিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা। আর একটা লেচি আছে, এই লেচিটাকেও আমি একইভাবে তৈরি করে নেব। এই পিঠেটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সোজা, আর পিঠেটা বানাতে কিন্তু খুবই ভালো লাগে। কাটার পরে এত সুন্দর দেখতে লাগে, অসাধারণ কিন্তু দেখতে লাগে বন্ধুরা। এটাকে আমি ময়দার মধ্যে জড়িয়ে নিয়েছি। এবার চাটুর ওপরে রেখে একইভাবে বেলে নেব। একইভাবে এই লেচিটাকে আমি বেলে নিয়েছি আর গ্লাসের সাহায্যে একইভাবে কেটে নেব। এই লেচিটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো তৈরি। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। সব লেচিগুলো থেকে আমি পিঠের মতো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু পিঠেগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট গরম আছে। এখন আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু কম গরম থাকলে হবে না, ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। অসম্ভব মজার হয় কিন্তু বন্ধুরা এই পিঠেগুলো দেখতে। নাড়াচাড়া করে নেব আমি তেলের মধ্যে। যতগুলো ভাজা যাবে ততগুলোই কিন্তু ফুলে উঠবে একা একাই তেলের মধ্যে। দেখুন কত সুন্দর ফুলে ফুলে ভেসে উঠেছে। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। বাকি পিঠেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠে ভাজা হয়ে যাবে।
পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে। এখন এগুলো তেলের মধ্যে কিন্তু একা একাই ফুলে উঠছে, সবগুলোই কিন্তু ফুলে উঠবে, কোনোটাই কিন্তু বাদ যাবে না। কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন পিঠেগুলো। আরও সামান্য একটু আমি পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আপনারা চাইলে কিন্তু বড় করেও তৈরি করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সব পিঠেগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন পুরো এক প্লেট হয়েছে আমার পিঠেগুলো, আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার পিঠেগুলো তৈরি করবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে। আমার আজকের তৈরি এই সুজির পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সবার আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো পর্বে। আজ এই পর্যন্তই, টাটা।